নিম্নচাপ সরে গেলেও এখনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। ফের বাংলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবারও রবিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, এই বলেছেন আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের মোট 3টে জেলায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 31শে জুলাই, আজ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন করে আবারও ঘূর্ণাবর্তন তৈরি হতে পারে, তা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ঘূর্ণিঝড় কবে এবং কোথায় উপস্থিত হতে চলেছে তা আমরা জানিয়ে দেব এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আজ শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জেলাগুলির অবস্থা কেমন থাকে তা আমরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট এক নজর আমরা দেখে নেব। উত্তর পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন পশ্চিম উড়িষ্যা উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমান স্থলভাগে প্রবেশ করবে। উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি হারিয়ে সাধারণত এই নিম্নচাপটি রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা আমরা এক নজরে দেখে নেব। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নতুন করে সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটা পুরোপুরি বর্ষাকালীন সংক্রান্ত নিম্নচাপ হিসাবে বর্ষা সংক্রান্ত রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। পশ্চিমবাংলার আজ পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার আকাশ মেঘলা থাকলেও এবং বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের মেঘলা আকাশ সহ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আকাশ অধিকাংশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলির মাঝারি ও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বজ্রসহ বৃষ্টিপাত রয়েছে এই আগস্টের 1-2 তারিখে। আগস্টের 1-2 তারিখে বাংলাদেশ, রংপুর, রাজশাহী, সিলেট বিভাগে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে পশ্চিমবাংলা ও বাংলাদেশ মৌসুমি বাহু কিছুটা স্বাভাবিক থাকলেও কলকাতার 2-24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ বিভাগে পলসা বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের 4 তারিখের ওয়েদার কেমন থাকছে? পশ্চিমবাংলা এবং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল, তারপরে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কম কোথায় কোথায় হতে পারে এবং বৃষ্টি কোথায় হবে? আগস্ট 1-2-3 তারিখের ভারী এবং কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। আগস্ট থেকে পুরোটা সংক্রান্ত মৌসুমি বাহু প্রভাবে মাত্রার বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ 31শে জুলাই আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবাংলা জুড়ে একাধিক থেকে পূর্ণ মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আজ সারাদিন আবহাওয়া দপ্তর কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে
সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকাল ও সন্ধ্যার দিকে মেঘলা আকাশ থাকলেও তীব্রতা কমতে পারে। বাতাসের আর্দ্রতার পরিস্থিতি থাকবে, তা বৃষ্টির উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো বাতাস বইতে পারে। যেসব জেলাগুলিতে বৃষ্টি হতে পারে: কলকাতা, হাওড়া, হুগলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা হালকা থেকে মাঝারি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম কিছুটা এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে বিকাল থেকে দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার ভারী থেকে অতি ভারী এবং হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যার ফলে পাহাড়ের ধসের ঝুঁকি থাকতে পারে। আগামী 3 দিন আবহাওয়ার বিশেষত্ব সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক মণ্ডলীর, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটা দেখেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনার সেই জেলার আজ এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকছে তা আমরা নেক্সট ভিডিওতে জানাতে সুবিধা হবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে আগামীকালের আবহাওয়া দপ্তরের খবর নিয়ে।